শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা মোটামুটি আছি, তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি। সকাল সকাল আজকে উঠে পড়েছি, কারণ পুজোর দিনে অনেক খাটাখাটনি হয়েছে, তো তারপরে মান্তুর শরীরটা একদম খারাপ, একটু খারাপ বলে ওই যে ওকে একটু জ্বর মতন আছে, তো ওই জন্য জ্বরের ওষুধ ওকে আমি খাওয়ালাম। গাটা গরম গরম মতন, আবার পাটা কেটেছে। তারপরে আমি ওকে রেস্টে দিয়ে ও শুয়েছিল, আমি আবার রান্না বান্নার জোগাড় করেছি, কারণ আমার বাপের বাড়ি থেকে আমার একটা দিদির মেয়ে আসবে। তো ওর আবার আজকের জন্মদিন, দুটো দিদির মেয়ে নিয়ে জন্মদিন একই দিনে একই ডেটে ওদের জন্মদিন আছে। তো যাই হোক, ওদেরকে আমি রান্না বান্না করে আনতে চলে গেছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছ, আমি গেছিলাম কৃষ্ণমোহনে, ওই ট্রেন ঢুকে পড়েছে, ও এবারে নামবে, আমরা দাঁড়িয়ে আছি, আমি আর মান্তু দুজনেই দাঁড়িয়ে আছি। ওই যে মান্তু দিদিভাই আসছে, ব্যাগ নিয়ে নড়তে পারছে না। এবারে আমরা অটো উঠে পড়েছি, অটো আমাদের ছেড়ে দিয়েছে। তারপরে মান্তু, ওই যে মান্তু ঘুমাচ্ছিল, শরীরটা এখন ঠিক আছে বলে আনতে গেলাম মান্তু আর ওর দিদিকে আনতে গেলাম মান্তুকে নিয়ে। তারপরে সব রকম সাজিয়ে ওদের স্নান ফান করে ওদেরকে দু বোনকে খেতে বসিয়ে দিয়েছি। গরিব মাসির বাড়ি এসছে, জন্মদিনের দিন যা পেরেছি তাই করেছি, যেমনভাবে আমি নিজে মতনই করেছি তাই ওকে দিয়েছি। আমি ওকে বললাম, মনে করিস না, আমি যেরকম পেরেছি। ওই দেখো মান্তু আবার হাই বলছে। তারপরে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে বাপের বাড়ি থেকে কি কি আসলো আমাদের জন্য, দেখো ছোলা ভাজা এসছে, এদিকে চাল ভাজা। দেখো বন্ধুরা, মা আমার ছোটদি মিলে কত কিছু গুছিয়ে দিয়েছে, যে না মেয়ে আছে ওর জন্য। তো আমার সব দিদিদের জন্যই দিয়েছে, তো আমাকে যেটা দিয়েছে আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। সবারকে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে। ওটা বাদাম ভাজা, এই যে নারকেল নাড়ু, তার মধ্যে আবার ওই খই দিয়েছে, খই মুরকি মানে মাখানো, ওটা দিয়েছে। ছোলা, মটর, বাদাম, চাল ভাজা, নাড়ু সব রকম দিয়েছে। দিয়ে আমরা আবার বিকেলবেলা বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। কারণ হচ্ছে বাজারে গিয়ে ওই যে আমার দিদির মেয়ে এসছে, ওর একটা ছোট্ট করে ভাবছি একটা কম দামে ছোট্ট করে একটা কেক নিয়ে আসি, জন্মদিনের দিন এসছে, তা কী করব, তাই একটা ছোট্ট করে কেক আনতে গেছিলাম। দোকানে ঢুকে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছি না কোন কেকটা নেব। তারপরে অবশেষে একটা কেক নিলাম, নিয়ে তারপরে এই বাড়ির দিকেই বেরোচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছে। ও তোমাদেরকে তো দেখালাম না এই কেকটা কী নিয়েছে, এই যে এই কেকটাই নিয়েছি। তারপরে সন্ধেবেলা ওদের কোনো একটুখানি নিয়ে নিলাম, ফটো নিয়ে নিলাম, ফ্রেমবন্দি করে নিলাম দুই বোনের দুষ্টুমি। তারপরে একটু ছোট ছোট বাচ্চাদের একটু ডাকলাম, ডেকে যেইটুকুনি আমার সমর্থন অনুযায়ী আমি তাই করেছি। বন্ধুরা, তোমরাই বলবে কেমন হয়েছে আমার এই ছোট্ট ব্লগটা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুই বোনে দেখো খুব খুশি, মান্তু খুব খুশি কেক কাটাতে। এটা হচ্ছে মান্তুর প্রিয় বান্ধবী, খুব ভালোবাসে। এর নাম মান্তু, ওর নাম মাম্পু। আমার দিদির মেয়ে, ওর নাম হচ্ছে পাপিয়া, আমরা বান্টি বলে ডাকি। বান্টি সবাইকে, আবার ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে একটু কেক খাইয়ে দিচ্ছে। মান্তু আবার ওর দিদিকে কেকটা খাইয়ে দিল। ওরা দুই বোনে খুব খুব মজা করেছে।
আবার দেখো সবাই এসে পড়েছে রাত্রিবেলা, আমার শেষদি, আমার মেজদির মেয়ে, আমার বৌমা, সবাই সবাই এসে পড়েছে রাত্রিবেলা। যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন হয়েছে জানিও।